আমাদের একটা দোষ আছে, সেটা কি বলতো? আমরা লোকের কথা ভীষণ গায়ে মাখি, আর লোকেদেরও খেয়ে দিয়ে সারাদিন কোনো কাজ থাকে না। কার বাড়িতে কি হলো, কে কার সঙ্গে কোথায় গেল, কার ছেলে মেয়ে পরীক্ষায় কত পেল, এইসব নিয়ে পাড়ার মোড়ে আলোচনা হতেই থাকে। আরও কি কি বিষয়ে যে পাড়ার মোড়ে পিএনপিসি চলতে থাকে তা অনেকেরই কল্পনার অতীত। সেসব কথা ছেড়ে এবার মূল বক্তব্যে আসি। তুমি যে কাজটা করবে বলে সিদ্ধান্ত নিয়েছো, সবার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করবে। প্রথমত, সেই কাজটা করতে গেলে তোমাকে কোন পথ অবলম্বন করতে হবে, সৎ পথ না অসৎ পথ? যদি উত্তর সৎ পথ হয় তবে এগিয়ে যাও, কারো কথায় কান দিও না। দ্বিতীয়ত, কাজটা করতে করতে মাঝপথে হাল ছেড়ে দেবে না তো? যদি উত্তর না হয় তাহলে এগিয়ে যাও, কারণ হাল ছেড়ে দিলে মানুষ আরও সুযোগ পাবে তোমাকে উত্ত্যক্ত করার জন্য। তৃতীয়ত, কাজটাতে তুমি কতটা দক্ষ। দক্ষতা না থাকলেও সামান্যতম ধারণা নিয়ে তবেই কোনো কাজ শুরু করা উচিত। না হলে মাঝপথে গিয়ে তুমি দিশেহারা হয়ে পড়লে নিজের বাবা মা ছাড়া আর কেউ পাশে থাকবে না। পাড়ার লোকেরা তখন বলবে যে কিছু জানে না, কোনো জ্ঞান নেই, হুটহাট সিদ্ধান্ত নিল আর কাজে লেগে পড়ল। ওর দ্বারা হয় নাকি এসব? এটাই বাস্তব বন্ধু। তাই বলছি, লোকে কি বলল সেটা গায়ে মেখো না। নিজের সৎ পথে থেকে হাল না ছেড়ে নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। সফলতার সিঁড়িতে যখন তুমি ওঠা শুরু করবে, তখন দেখবে সবাই তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে, কিন্তু কেউ তোমাকে সফলতার সিঁড়িতে উঠতে সাহায্য করেনি আর করবেও না। যা করতে হবে তোমাকে নিজেকেই করতে হবে। তাই কারো কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যাও। সফলতা একদিন আসবেই আসবে।